হ্যাঁ, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ও তে দর্শক মন্ডল ভাই ও বোনেরা, এই আপা আসতে মানে আপা বাসা কোথায়? আমার বাসা রাজশাহীতে, তালাইমারি মধ্যে থানা। আর রাজশাহীতে তালাইমারি মতিয়ার থানা। হ্যাঁ তে এ আপা আমার তিনি বাচ্চা এর আগে আপা বাচ্চা হ্যাঁ নিয়েছিলেন? হ্যাঁ, বাচ্চা তে নিয়েছি। বাচ্চা কেমন হয়েছিল? বাচ্চা ভালো হয়েছিল। ভালো হয়েছিল। হ্যাঁ তে আবারও নেবেন? হ্যাঁ, আমি আবারও নিব। ও এবার কয়শো নেবেন? এবার 200 নিব। আমার অত পুঁজি নাই তো, ওই জন্য ও, অল্প অল্প করে আচ্ছা। আমি হ্যাঁ। শুরু করছি। তে আপা এর আগে বাচ্চা নিয়ে গেছে, আল্লাহর রহমতে ভালো হয়েছে। আবার আসতে এবার প্রথমবার কয়শো নিয়েছিলেন আপা? আমার প্রথমে এমনি শখে 50 পিস 50 নিয়েছিলাম। পিস, এবার 200 নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তে আপা দেখেন বসে থাকলে বসে থাকতে পারতো, প্রথমবার 50টা তিনি, এবার 200 দিয়ে শুরু করবি। তে আপা আমার খামার টেনে নিছিলেন হ্যাঁ প্রথমবার হ্যাঁ, না? প্রথমবার খামার হ্যাঁ, থেকে নিয়েছি। তে এবার আমার মানে হচ্ছে মানে হ্যাচারিতে সরাসরি চলে আসতে, আর অন্য কেউ মানে ঢুকতে দিনে। তারপরেও আপা আমার কাস্টমার, আপাকে এখান থেকে আজকে বাচ্চা দিব। তে অনেক কিছু দেখাবো, আসেন আপা চলেন। আপনাকে একটু দেখাবো যে আমি এক সময় কি পর্যায়ে ছিলাম, হ্যাঁ। আবার কি পর্যায়ে আছি। প্রথমে দেখাবো আপা, আমরা এই যে মারেক ভ্যাকসিনটা করি, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাড়াতাড়ি আমরা মাংসের জন্য হ্যাঁ, মানে বিক্রি করতে পারি। তার জন্য দেখেন আমার এই অ্যাভেলেবল, এ দেখেন এগুলো ভ্যাকসিন করা, এ দেখেন এগুলো দামি দামি ভ্যাকসিন আমরা ফ্রিজে রাখি। এ দেখেন এগুলো অনেক ভ্যাকসিন, দেখেন প্যাকেটে করা, হ্যাঁ হ্যাঁ এগুলো সব ভ্যাকসিন আমরা হচ্ছে যে ফ্রিজে রাখি। আবার এই দেখেন এগুলো ভ্যাকসিন, মানে আমরা হচ্ছে যে ভ্যাকসিনগুলা মানে ফ্রিজে রাখি আর ভ্যাকসিনগুলা দিই, যে আমার দর্শক ভাই বোনদের হ্যাঁ, বাচ্চাটা সবার ভালো হবি, ভালো হবে। মানে মাংস তাড়াতাড়ি বিক্রি করতে পারবি, আবার ধরেন লাভজনক হবি, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এর জন্য আমরা 9 থেকে 10 টাকা খরচ পড়ে, তার জন্য এ দেখেন আমরা বক্স বক্স আনে এই ফ্রিজে রেখে দিছি। তে দেখলেন। হ্যাঁ আবার হচ্ছে আপনি এটাতে আপা এসি রুম, মানে এটাতে আমরা যখন গরম পড়ে তখন আমরা ডিমগুলা এখানে রাখি ও। স্টকে। আর সপ্তাহে আমরা 2 দিন বাচ্চা বের করে 2 দিন বাচ্চা ডিমটা ঢুকাই। ও। আসেন আপনাদের এবার দেখাবো আপা, যে এ দেখেন এরকম মেশিন আপা দেখছেন কখনো? না, আমি দেখিনি, এই প্রথম আসলাম, প্রথম আসেন। দেখছি, প্রথম দেখছি। হচ্ছে যে হলো দেখেন আপা, হলো আমরা তো কাকে ধরেন ঢুকতে দিই না, হ্যাঁ হ্যাঁ যেহেতু ধরেন যে মুরগির মানে রোগ জীবন একটু বেশি। তারপরে ধরেন যে আমরা আপনি হয়তো আমার কাস্টমার পুরাতন, তারপরে ধরেন যে মানে আপনাদের ভালোবাসে হ্যাঁ, বলে হ্যাঁ, ধরেন যে এখানে মানে নিয়ে আসলাম। আর আমি একটু দেখালাম যে আপনি দেখার জন্যে। দেখা দেখি যে আরো মানে মানে নেয় বা মানে ইচ্ছা থেকে আরো উপায় অনেকে হয়। যদি আগ্রহ আর করে আমি ইয়ে করে মানে চেষ্টা করে। এক পর্যায়ে মানে কোথায় ছিলাম আর কোথায় কোথায় আছি, আসলেন? হ্যাঁ এর জন্য মানে আপনাকে দেখাচ্ছি আপা। আপনি সহযোগিতা করলে সব কাস্টমার অবশ্যই আপনার কাছে হ্যাঁ আসবে, হ্যাঁ, নেবে। যেরকম আপনাকে ভালো বাচ্চা দিচ্ছে আবার আসতেন। এই যে আর কি। দেখেন আপা এগুলাতে আমাদের 20,000 করে ডিম ঢুকানো আছে। হ্যাঁ 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 আপনাকে দেখাবো, দেখেন যে দেখেন আপনি তো বাসায় আমার মেশিন দেখছেন, ওগুলো হ্যাঁ ছোট, হ্যাঁ, ওগুলো ছোট দেখেছি। ছোট। আর এগুলা দেখেন যে এখানে মানে 20,000 ডিম ঢুকানো আছে এই একটা মেশিন। এগুলা কিন্তু দেশের বাইরে থেকে মেশিনটা আনা আপা। হ্যাঁ 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 আবার হচ্ছে এ পাল্লা খুলবো, দেখেন যে আপনার মানে আমি যদি পারি আপনি পারবেন না কিসের জন্য? অবশ্যই অবশ্যই তাহলে একটা মানে ইয়া করতে হবে যে মানে ব্যবসার কাজে চেষ্টা করতে হবে। হ্যাঁ, যে আমরা আপনি পারলে আমি পারবো না কে, আর পারবো না আপনি কেন? পারলে আমি পারবো না কে, ইচ্ছা থাকলে উপায় হয়। দেখেন আমাদের ডিমগুলা দেখেন এ গ্রেডের ডিম আমরা সাজায় সাজায় রাখিছি। আমরা হ্যাচারিতে মানে সবাইকে ঢুকতে দিই না। হ্যাঁ হ্যাঁ আপা, আপনার সাথে আমার তারপরও পরিচিত অনেকদিন থেকে। হ্যাঁ হ্যাঁ, তাই জন্য আর আমি আমার বাড়ির পাশে ওইটা খামারে ধরেন যে ওয়ার্ডারি বাচ্চা থাকে, তখন হ্যাঁ। সবাই আসে। আর একটা জিনিস তো সবাই দেখেই লিবি, হ্যাঁ, না দেখে তো না আর দেখে লিবি তো না। নেবে না। হ্যাঁ আর আপনি যদি খারাপ দিন তো কেউ তো আর আসবে না, তাই আসবে না, হ্যাঁ হ্যাঁ। এটাই কথা। আর আমি চাই যে 10টা বাচ্চা নিলেও কাস্টমারের সাথে ভালো ব্যবহার, হ্যাঁ, হ্যাঁ। কি ভালো একটা কিছু দিলে কিছু, আপনার আরো আসবে। এ হচ্ছে যে আপা কেমন লাগছে না, দেখতে? আমার খুব ভালো লাগছে। আর ভালো ধরেন লাগছে? যে অনেক মেশিন আমার জীবনে দেখিনি, তাই? এই প্রথম প্রথম দেখলেন? এই প্রথম দেখলাম। তে আপা দেখেন দেখলাম, যে ভালো লাগছে। মানে আপনি একটাই বুঝেন যে মানুষ
মানে কি না করতে পারে। কি না করতে আর পারে। আল্লাহ ধরেন যে মেহেরবানি আল্লাহ যদি চাই তাহলে মানুষের আর মানুষের ভালোবাসায় আমরা ধরেন যে মারেক ভ্যাকসিনটা করে দিই জন্য মানে অল বাংলাদেশ 9 থেকে 10 টাকা খরচ পড়ে, কিন্তু অন্য তো কেউ মানে খামারিরা করে না, করে না। কিন্তু আমরা করে দিই যাতে যে আমরা কাস্টমার ভালো পাবো আর ভালো বাচ্চা দিলে পারে আমরা অল বাংলাদেশ ডেলিভারি। বাচ্চা ভালো দিলে অবশ্যই কাস্টমারের অভাব থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। যেহেতু আপনি একবার নিয়ে গেছেন আবার আসতেন তাই না, তে আপা দেখে কি ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে আপা। আপনিও দোয়া করেন যেন আমিও কিছু করতে পারি অল্প থেকে, এটাই আমারও একটু আশা আছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক কি হয়। আর আমরা তো টাকা এত দাও, বড় টাকা দাও। কিছু করতে পারবো না, গরিব মানুষ আমরা। না না আপা ওইটা বলা যাবি না, আমি তো প্রথমে 200 দিয়ে শুরু 200 করেছিলাম দিয়ে আপনিও 200 ঘরের ঘরে। দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার আপনি 50টা তিনি আবার 200টা 200, নিচ্ছেন। হ্যাঁ 200 নিচ্ছি। হ্যাঁ তাহলে আপাকে আবার দেখাবো যে আমরা বাচ্চা কোন জায়গায় রাখি, হ্যাঁ। এটা একটু দেখাবো। হ্যাঁ 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 এ দেখেন আপা এগুলা সব বাচ্চা রাখিছি, তে দেখেন আপা কেমন লাগছে বাচ্চাগুলা দেখতে? বাচ্চা তো ভালোই লাগছে। ধরেন আবার সব প্যাকিং করা আছে, সব বুকিং হয়ে এখন তাই ভালো সব লাগছে? নিয়ে- হ্যাঁ সব নিয়ে নেবেন কিছু। তে দেখেন ভাই ও বোনেরা আপা 200 দিয়ে মানে শুরু করছিল, তে এখন মানে হচ্ছে যে আবার বাচ্চা নিতে আসছে, তে আপার কাছে অনেক ভালো লাগছে। তে আপনারা দোয়া করবেন যাতে যে আমরা অল বাংলাদেশ বাচ্চা ডেলিভারি থেকে। আপা কিছু বলার থাকলে বলেন। আর কি বলবো বলেন, আর কিছু বলবো না। আমি ধরেন যে অনেক শখ করে বাচ্চা নিয়েছিলাম 50 পিস, এর আগে ভালো হয়েছিল, কিন্তু আবার হলো 200 পিস বাচ্চা আমি নিতে আসছি। এখন আমার একটু আশা আছে যে এখান থেকে একটু আর একটু করবো, দেখা যাক এখন ভাগ্যে কি আছে। দোয়া করে আপাও সফল হোক ভালো, আরো বেশি বেশি করে। আর আপাও দোয়া করুক, আমরাও যেন কিছু করতে পারি, এই আর কিছু বলার নাই। তে দর্শক ভাই বোনেরা আপার জন্য দোয়া করবেন যে আপা যেন আমার মতো ছোটখাটো খামারি হতে পারে। আর আপা এবার 200 বাচ্চা নিবি, তা আপার জন্য দোয়া করেন হ্যাঁ যে আপা 200 তিনি হাজার হাজার বাচ্চা উৎপাদন করে আমার মতো যেন সেল দিতে পারে। তে আল্লাহ হাফেজ।